ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে আশা ওবায়দুল কাদেরের। রাত পোহালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে আশা করে ওবায়দুল কাদের বলেছেন। 7 জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবে, তারা নির্ভয়ে ভোট দেবে। ওই দিন যারাই বাধা দেবে তাদের প্রতিরোধ করা হবে। ভোট ঠেকাতে বিএনপির হরতাল প্রসঙ্গে কাদের বলেন, হরতাল হলো একটি মরিচা ধরা হাতিয়ার। এই অস্ত্র বিএনপি আগেও ব্যবহার করেছে, লাভ হয়নি, এবারও হবে না। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে যে বা যারাই বাধা দেবে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দেবে বলেছিল, কিন্তু বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে, হরতাল দিচ্ছে। সেক্ষেত্রে কেন যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করছে না, সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়। নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশিদের নিয়ে কাদের বলেন, এরই মধ্যে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক এসেছেন, তা দেখে আমরা উৎসাহ বোধ করছি। তার একটি অংশগ্রহণমূলক নির্বাচন স্বচক্ষে পর্যবেক্ষণ করবেন। আমরা আশা করব অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার সঠিক চিত্র তারা অর্থাৎ পর্যবেক্ষকেরা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। এইদিকে নির্বাচন বাধাগ্রস্ত করার প্রচেষ্টার জন্য 7 জানুয়ারি হরতাল ডাকার কারণে বিএনপির উপর কেন মার্কিন নিষেধাজ্ঞা আসবে না জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হরতাল দেওয়ার কারণে বিএনপির উপর ভিসা নিষেধাজ্ঞা আসবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, কোন কোন ক্ষেত্রে ভিসা নীতি আসবে বা নিষেধাজ্ঞা দেবে সেটা আমেরিকা ভিসা নীতিতে স্পষ্টভাবে বলেছে। বিএনপি নির্বাচনে বাধাগ্রস্ত করছে, সেক্ষেত্রে কেন তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আসবে না এটা আমরা খোদ যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাই, এটা আমাদের জিজ্ঞাসা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হরতাল অবরোধ আমরা দেখেছি, হরতালের দিন আরও বেশি যানজট হয়। হরতাল অবরোধ শুধু তাদের কর্মসূচিতে আছে, বাস্তবে নেই। বিএনপির আন্দোলনকে মরচে ধরা হাতিয়ার বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আন্দোলন মরচে ধরা হাতিয়ার। এই মরচে ধরা হাতিয়ার বিএনপির আগেও প্রয়োগ করেছে, কোনো লাভ হয়নি, সামনে লাভ হবে এমন আশা করাও দুরূহ। বিএনপির হরতাল অবরোধের কারণে ভোটের দিনে ভোটারদের কেন্দ্রে আনতে আওয়ামী লীগ বিশেষ কোনো ব্যবস্থা রেখেছে কিনা জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক বলেন, ভোটারদের কেন্দ্রে আনার জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখিনি।